হ্যালো স্টুডেন্টস, আশা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই ওয়েলকাম। তোমাদের যে সিরিজ চলছিল, যে ভিডিও সিরিজটা তোমাদের 2026-এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের কথা ভেবে যে ভিডিও সিরিজটা চলছিল, যে মাধ্যমিক ছাত্রছাত্রীদের মহৌষধি যেটাকে নাম দেওয়া হয়েছে, তার আজকের 3 নম্বর ভিডিও, যেটা হচ্ছে পার্ট 2। আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে যে মিক্সচার। আগের ভিডিওতেই বলেছিলাম যে মিক্সচার থেকে, অর্থাৎ বয়েল এবং চার্লসের সংমিশ্রণ বা সমন্বয় সূত্র থেকে যা যা অঙ্ক পড়ে সবকটা টাইপ তোমাদের এই ভিডিওতে করে দেওয়া হবে। ওকে, যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করো এবং তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবে। আর যারা নতুন আছো, আশা স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে করে পরের ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করছি। দেখো, অঙ্কে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল আমরা ফার্স্ট জানবো যে সূত্রটা কি, ইকুয়েশনটা কি, সেটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে। কেমন? যে বয়েল এবং চার্লস সূত্রের ইকুয়েশনটা কি বলে সেটা জেনে নাও। দেখো, যেমনটা বললাম যে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র, সেই সমন্বয় সূত্রটা কি সেটা আমাদের জেনে নিতে হবে। আমরা বয়েল সূত্র থেকে কি জানি যে ভি ভ্যারাইজেস 1/p, যখন কে কে স্থির, উষ্ণতা, ভর স্থির। ওকে, এবার চার্লস সূত্র থেকে আমরা কি জানি যে ভি ভ্যারাইজেস ক্যাপিটাল টি বা পরম উষ্ণতা, যখন চাপ আর ভরটা স্থির। তাই তো? এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। 1 এবং 2 কে আমরা যদি যৌগিক ভেদের নিয়ম ফেলি, অঙ্কে তোমরা শিখেছো যৌগিক ভেদের নিয়মে, তাহলে কি লেখা যায়? দুই দিকটাই তো ভি একই আছে দুটোতেই, তাহলে ভি ভ্যারাইজেস কি হচ্ছে, টিটা সমানুপাতিক, তার মানে টি উপরে আর পি ব্যস্তানুপাতিক। যখনই যৌগিক ভেদ এসে গেল, ব্র্যাকেটে কিন্তু তোমরা অবশ্যই লিখবে যে সব কটাই কে উষ্ণতা চাপ হচ্ছে কি পরিবর্তনশীল, স্থির নয়। গাণিতিক রূপ ব্যাখ্যা সহ, ভাষা সহ তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এটাও যে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র যেটা, সেটার গাণিতিক রূপটা কি হবে সেটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে ভাষা সহ। দেখো নেক্সট কি, এটাকে আমরা এটা লিখতে পারি, ভি সমান একটা যদি সমানুপাতিক ধ্রুবক নেই, যে কে ইন্টু টি, যেমন ছিল টি বাই পি নিলাম, যেখানে কে হচ্ছে তোমার সমানুপাতিক ধ্রুবক। ওকে, তাহলে এটাকে যদি আমি কোনাকুনি গুণ করি, কি এসে দাঁড়ায়? পিভি ইকুয়ালস টু পিভি বাই টি ইকুয়ালস টু কে, তাই তো? পিভি বাই টি ইকুয়ালস টু কে। এখন যদি 1 নম্বর একটা গ্যাসের ক্ষেত্রে, ফার্স্ট গ্যাসের ক্ষেত্রে P1 চাপ হয়, V1 আয়তন হয় এবং T1 উষ্ণতা হয়, সেকেন্ডের ক্ষেত্রে P1 চাপ, V1 আয়তন, T2 হয়, অর্থাৎ এরকম n সংখ্যক চলতে থাকবে, তখন এটা থেকে কি লেখা যায় যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান ডট ডট চলতে থাকে n অবধি, Pn Vn সমান Pn Vn বাই Tn। তাহলে আমরা যদি অঙ্কের ক্ষেত্রে কি সূত্র ব্যবহার করব? অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র দুটো গ্যাসের তুলনা করা হয়, যে P1 V1 ইকুয়াল বাই T1, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। এইটা হচ্ছে বয়েল এবং চার্লস সূত্রের গাণিতিক রূপ। এটা দিয়ে আমরা সবকটা অঙ্ক প্র্যাকটিস করব ভালোভাবে। যে অঙ্কগুলো করানো হবে তোমরা কিন্তু খাতাতে করবে, ভিডিওটা দেখতে দেখতেই খাতাতে তোমরা নিজেরা করবে। তো বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা একবার নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, তারপর অঙ্কগুলো শুরু করবে। চলো প্রথম অঙ্ক কি বলছে দেখা যাক। দেখো, মিক্সচারের 1 নম্বর অঙ্ক কি বলেছে,
30°C তাপমাত্রায় 108 সেমি এইচজি চাপে একটি গ্যাসের আয়তন এত। 0°C উষ্ণতায় এত চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে গাণিতিক রূপ আমরা কি দেখেছি, এটা এই গাণিতিক রূপের সাহায্যে আমরা অঙ্কটার মান বের করতে পারবো। দেখো তাহলে কি কি দেওয়া আছে। ফার্স্ট অঙ্ক যেহেতু আমি ভাষা লেখাচ্ছি, নেক্সট অঙ্কগুলোর ভাষা কিন্তু লিখবো না, শুধু ডিনোটার যেগুলো সেগুলো ব্যবহার করব, তোমরা কিন্তু ভাষা সহ লিখবে। প্রাথমিক উষ্ণতা T1 কত দেওয়া আছে না 30°C। একে তাহলে আমরা যদি কেলভিনে করি 303 কেলভিন। ওকে, প্রাথমিক আয়তন V1 কত দেওয়া আছে 256 সেমি কিউব। প্রাথমিক চাপ P1 কত 108 সেমি এইচজি। ওকে, এগুলো ছিল প্রাথমিক, তাই তো। এবার অন্তিম উষ্ণতা T2, অন্তিম আয়তন V2, অন্তিম চাপ P2 কত কত দেওয়া আছে দেখি। দেখো অন্তিম উষ্ণতা 0°C, তাহলে এটা মানে কত 273 কেলভিন। অন্তিম চাপ দেওয়া আছে 76 সেমি পারস্তম্ভের চাপ, অর্থাৎ 76 সেমি এইচজি। কোনটা বের করতে হবে? অন্তিম আয়তন। যা যা দেওয়া আছে সব কিন্তু আগে লিখতে হবে সুন্দর করে গুছিয়ে। এবার আমরা কি লিখব, যে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই, বা আমরা জানি, এটাই লেখো যে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই, কি পাই না P1 V1, যেটা আমরা এক্ষুনি দেখলাম যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, তাই তো। এবার কিসের মান বের করতে বলেছে? V2। তাহলে এখান থেকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা হবে। দেখো উপরে কি হবে, কোনাকুনি গুণ করলে P1 V1 ইন্টু T2, আর নিচে হবে P2 ইন্টু T1। এবার এদের মানগুলো বসাও, সব মানগুলো বসাতে হবে ঠিক করে। P1 এর মান কত? P1 হচ্ছে তোমার 108, তাই তো। P1 হচ্ছে 108। P2 কত? P2 76। T2 কত? আচ্ছা V1 টা কত? V1 হচ্ছে 256, V1 256, আর T1 কত 303, T2 হচ্ছে 273। ঠিকঠাক করে মানগুলো বসানোর পর যা কাটাকাটি হবে সেটা করতে হবে, ঠিক আছে। মানগুলো বসিয়ে নিলাম, এবার কাটাকাটি যদি যায় কাটাকাটিটা করি। দেখো 3 দিয়ে এটা, ওকে। এবার দেখো যদি কাটাকাটি এটাকে করি 4 দিয়ে যদি করি, 4 19 76, তারপর 4 6 24, 1 6, 4 4 16, তাই তো। এটা আসছে, ঠিক আছে। যেহেতু কিছু করা যাচ্ছে না কাটাকাটি, এবার গুণ করতেই হবে, কেমন। দেখো গুণ করতে যেটা আসছে উপরে হচ্ছে তোমার, কিছু করার নেই, এটা যেহেতু এইভাবে রয়ে গেল গুণ করতেই হবে, কেমন। উপরে আসছে এটা এবং নিচে আসছে 19 19। এটা ভাগ করলে কি হবে দেখো, ভাগটা একটু তোমরা নিজেরা করবে। ভাগটা আসবে এরকম 327.7707, অর্থাৎ আমি এটাকে যদি প্রায় হিসাবে নেই 77। ওকে, একটু ক্যালকুলেশনটা জটিল হয়ে গেল অঙ্কটায়, নিজেরা একটু দেখবে, কেমন। তাহলে এটাই কি হলো, এটাই হচ্ছে আমার ওই গ্যাসটার কিসের চেয়েছিল, গ্যাসের, ওই গ্যাসের আয়তন। তাহলে ওই গ্যাসটার আয়তন কত, অতএব গ্যাসটির
আয়তন হবে 327.77 সেমি কিউব। বোঝা গেল? এটাই ছিল বয়েল এবং চার্লস সূত্রের গাণিতিক রূপ দিয়ে ফার্স্ট অঙ্কটার উত্তর। সমাধান করিয়ে দিলাম, ভালোভাবে অঙ্কটা করবে। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 750 মিমি এইচজি, তাহলে কি পেলাম? এটা T1 পেলাম, এটা পেলাম P1। কোন গ্যাসের আয়তন 100 সিসি, তাহলে V1 পেলাম। 600 মিলিমিটার চাপে P2 পেলাম। কত উষ্ণতায়? T2 আমাকে জানতে হবে। গ্যাসটির আয়তন 3 গুণ, গ্যাসটির আয়তন 3 গুণ। দারুণ একটা অঙ্ক এটা, কিন্তু তোমাদের ভালো করে অঙ্কটা বুঝে প্র্যাকটিস করবে বাড়িতে। ঠিক আছে, এই জিনিসগুলো দেওয়া আছে। তাহলে আমি কিন্তু আর ভাষা লিখছি না। নেক্সট দেখো কি করছি, ভালো করে বোঝো। T1 দেওয়া আছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস। 27 মানে তোমার 300 কেলভিন। ঠিক আছে, P1 750 মিলিমিটার এইচজি। V1 দেওয়া আছে 100 সিসি। আচ্ছা, সিসি মানে কি? সিসি কে আমরা সেমি কিউবও লিখি, তাই তো? এটা একটু খেয়াল রাখো। আর কি দেওয়া আছে? P2 দেওয়া আছে তোমার কত? 600 মিমি। অবশ্যই এই এককটা আমাকে চেঞ্জ করতে হবে পরে। V2 কি দেওয়া আছে? না 3 গুণ। আগে কত ছিল? 100 ছিল। 100 3 গুণ মানে আগে ছিল 100, দেখো এটা তো 3 গুণ V2, তাহলে এখন কত হবে? V2 হবে 300 সিসি, তাই তো? আমাকে বের করতে হবে কত উষ্ণতাটায় এইসব চেঞ্জ হবে। দেখো এককগুলো চেঞ্জ করো। এটা মিলিমিটারে আছে, তাহলে আমাকে সেন্টিমিটার হবে। 10 দিয়ে ভাগ, 10 দিয়ে যদি ভাগ করি, এটা এসে গেল সেমি এইচজি। 75 সেমি এইচজি। নেক্সট 10 দিয়ে ভাগ করলে 60 সেমি এইচজি। ঠিক আছে, এবার আমরা যেটা জানি যে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা পাই বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে কি পাই? P1 V1 বাই P2 V2, সরি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। মান কিসের বের করতে হবে? T2 র। তাহলে P2 সমান P1 V1 উপরে P2 V2 T1। এবার প্রত্যেকের মান বসাও। P2 কত? P2 হচ্ছে 60, তাই তো? V2 কত? V2 300। এখানে V1 কত? 100। আচ্ছা, T1 কত? T1 হচ্ছে 300, P1 75, P1 75, T1 হচ্ছে 300। ওকে, এটা এলো, যা যা ছিল মান বসিয়েছি। ঠিক আছে, এবার কি কি কাটাকুটি হচ্ছে দেখো। এটা তো কেটে গিয়ে 3 হচ্ছে, তাই তো? এটা 3 25 75। ঠিক আছে, 3 25 75। ওকে, এবার 25 দিয়ে 300 কে যদি করি, আমার অ্যান্সার আসে কত? না, 25 দিয়ে 300 কে করলে এটা হয় 12। ঠিক আছে, এটা হয় 12। তাহলে গুণ করলে অ্যান্সার কত আসছে? 720। ওকে, এটা এলো আমার T2। উষ্ণতাটা কত চেয়েছে সেটা লিখতে হবে এবারে। অতএব গ্যাসটির উষ্ণতা বা অন্তিম উষ্ণতা লিখে দিলেই হবে। অন্তিম
উষ্ণতা হলো, দেখো এগুলো কিসে আছে, এগুলো তোমার কেলভিনে আছে, করতে হবে কিসে, সেলসিয়াসে। তাহলে 720 থেকে যদি 273 বিয়োগ করি আমার সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াসে এসে গেল। এটা বিয়োগ করলে কত হচ্ছে, 447 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে 2 নম্বর অঙ্কের অ্যান্সার। ভালো করে বোঝো, এখানটাই শুধু একটা জিনিস, যে আয়তনটা 3 গুণ, তার মানে আগে যেটা ছিল তার 3 গুণ, এবং এখানের এককগুলো চেঞ্জ। এই এককগুলো চেঞ্জ না করলেও হতো, যেহেতু দুটোই একইতে আছে অটোমেটিক্যালি কেটে যেত, কিন্তু একক চেঞ্জ করাটাই সব থেকে ভালো, যেহেতু সেমি সেমির সঙ্গে আছে। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কেমন? দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, দেখো যে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। দারুণ একটা ইন্টারেস্টিং অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু ভিভিআই। ঠিক আছে, দেখো তাহলে T1 বলে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, তাহলে প্রাথমিক চাপ যদি P হয়, ধরে নিলাম, এই ভাষাটা কিন্তু তোমরা লিখবে যে ধরি প্রাথমিক চাপ এত, তাহলে অন্তিম চাপ কত হবে, 2P। V1 অর্থাৎ প্রাথমিক আয়তন যদি V হয়, তাহলে অন্তিম আয়তন কত হবে, 2V, তাই তো? এবার জানতে চেয়েছে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত, এইটুকুই ছিল অঙ্কটাতে। এবার মান বসালে তোমরা ইজিলি অঙ্কটার উত্তর পেয়ে যাবে। দেখো কি আসছে, তাহলে আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আবারও বলছি, অঙ্কের কিন্তু তোমরা ভাষা লিখবে, স্যার ছোট করে করিয়ে দিচ্ছে এগুলো বলে যে ভাষা লিখবো না, তা কিন্তু নয়, ভাষা তোমরা লিখবে, যে কোনটা কি ব্র্যাকেটে ওইগুলো দিয়ে লেখা হবে। ঠিক আছে, অবশ্যই ভাষা তোমরা লেখো। দেখো অঙ্কটা এবার, প্রত্যেকটার মান জানি, তাহলে মান যদি বসাই, আচ্ছা কি চেয়েছে একটু দেখে নেই, T2 চেয়েছে, তো T2 সমান তাহলে কি হচ্ছে, P1 V1 নিচে, উপরে আসছে P2 V2, সরি এটা T1, এটা T1। ওকে, এবার দেখো P2 কত, 2P, V2 কত, 2V, T1 কত, 273, P1 কত, P, এবং V1 হচ্ছে V। তাহলে ইজিলি কে কে কাটছে, কেটে দাও, PP কাটে, VV কাটে, তাহলে কত আসছে, 4 গুণিত 273, এটা গুণ করলে কত হয় না, 4 গুণিত 273 গুণ করলে হয় 1092। অ্যান্সারটা কিসে এলো, কেলভিনে। উত্তরটাও একটু দেখে নাও, যেহেতু উত্তর এখানে দেওয়া ছিল যে 1000 কেলভিন, সরি 1092 কেলভিন। ঠিক আছে, তাহলে অতএব অন্তিম বা চূড়ান্ত উষ্ণতা হবে 1092 কেলভিন। এবার এটাকে যদি তোমার কিসে, যে সেলসিয়াসে যদি চাইতো, তাহলে অবশ্যই এই বিয়োগটি করে দেখাতে হতো। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু সেলসিয়াসে তোমাকে চাওয়া হয়নি। ঠিক আছে, এতটাই অঙ্কটা হবে, জাস্ট এটা এক্সট্রা হিসেবে করানো হচ্ছে। যদি সেলসিয়াসে চাইতো তাহলে কিন্তু এটা অ্যান্সার তখন লিখতে হতো 819 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা এখন অবধি করবে। ঠিক আছে, এই ছিল অঙ্কটা। এবার একটু বলি, এই টাইপের অঙ্ক তোমরা আগেও দেখেছো, যে দ্বিগুণ বলেছে, যদি অর্ধেক বলতো, যদি 4 গুণ বলতো, কেমন, এইগুলো কি হবে, এই অর্ধেক এবং 4 গুণ, এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম, করবে, নিজেরা করবে। ঠিক আছে, করে আমাকে যদি তোমরা মনে করো যে ঠিক করেছি ভুল করেছি চেক করানোর জন্য, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের চেক করে বলে দেবো। ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটা করে লাইক করো, অবশ্যই একটা করে তোমরা লাইক দাও। ঠিক আছে,
চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখা যাক। দেখুন 0°C উষ্ণতায় রক্ষিত একটি গ্যাসের ভরের চাপ ও দ্বিগুণ, গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক করা হলো। বাহ, ভিভিআই এটাও আমি দিলাম। তাহলে T1 কত, P1 এবং V1 আমরা ভাষা লিখবে, আবারও বলছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভাষা লিখবে। T2 P2 V2 এবার অঙ্ক পড়ে বসাবো। যে 0°C উষ্ণতা, তাহলে এটা কত 273 কেলভিন। ঠিক আছে, অন্তিম উষ্ণতা চাওয়া হয়েছে, বসাও। কি বলেছে, চাপ দ্বিগুণ করলে, তাহলে প্রথমে যদি পি ধরি, ধরেছি যে পি ছিল প্রথম চাপ, তাহলে P2 কত হবে 2P। আয়তন অর্ধেক করা হলে, আয়তন যদি ভি ধরি, অর্ধেক মানে কত V/2। ব্যাস, এইটুকু যদি করে নিতে পারো, এবার কি মিক্সচারের সূত্র, যেটা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা জানি, যে আমরা জানি কি জানি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে এখান থেকে আমাকে T2 এর মানটা বের করতে হবে। T2 হচ্ছে P1 V1, নিচে P2 V2 T1 হবে উপরে, তাই তো। এবার মান বসাও। তাহলে P2 এর মান কত 2P, V2 এর মান কত V/2, T1 কত 273, P1 হচ্ছে P, V1 হচ্ছে V, তাই তো। বোঝা গেল? এবার দেখো, এই যে আমি এটা লিখেছিলাম V/2, এই 2টা তো আলটিমেটলি নিচেই নামবে। আমি এটা এইভাবে গুণ আকারে করলাম, নিচে 2 গুণ করে দিলাম, তাহলে এটা তখন V/2 ছিল, নিচে 2টা নেমে যাবে। ঠিক আছে, এবার কাটাকাটি করো। কাটাকাটি করলে দেখো P P ক্যান্সেল আউট, V V কাটলো, 2 2 কাটলো, এ পড়ে আছে 273। অ্যান্সার কত 273 কেলভিন। তাহলে অতএব চূড়ান্ত উষ্ণতা হবে 273 কেলভিন। এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। আচ্ছা, এখানে কিন্তু তোমরা লিখবে যে গ্যাসটির। ঠিক আছে, অঙ্কটা ভালোভাবে বুঝবে, নিজেরা প্র্যাকটিস করবে। শুধু একটু যে দ্বিগুণ এবং অর্ধেক। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। নেক্সট অঙ্ক, এসটিপিতে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন দেওয়া আছে, উষ্ণতা দেওয়া ছিল, গ্যাসটি হয় এত। আচ্ছা, এসটিপি মানে উষ্ণতা কত হবে, যেটাকে আমি যদি T1 ধরি, উষ্ণতা কত হবে 0°C বা 273 কেলভিন, তাই তো। তাহলে এসটিপির ক্ষেত্রে T1 পেয়ে গেলাম 0°C সমান 273 কেলভিন। বোঝা গিয়েছে? ওকে, T2 দেওয়া আছে 27°C, মানে কত 300 কেলভিন। ঠিক আছে, P1 কত চাপে, আচ্ছা P1 এসটিপি তে চাপ কত 76 সেমি পারস্তম্ভের চাপ, তাই তো। এই ডেটা গুলো কিন্তু জানতেই হবে। ঠিক আছে, তাহলে P1 কত 76 সেমি এইচজি, P2 এবং P2 কি চেয়েছে, P2 জিজ্ঞাসা। V1 কত, V1 ছিল 273 সেমি কিউব, V2 হয়েছে 300 সেমি কিউব। এবার এই ডেটাগুলো যদি আমরা সমীকরণে বসাই, কি যে আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে P2 এর মান তো চেয়েছে, P2 সমান V2 T1
এবং P1 V1 T2, তাই তো? বা P2 সমান মান বসাও। P1 এর মান কত? P1 হচ্ছে 76, V1 কত? V1 হচ্ছে তোমার 273, নিচে T1 ও হচ্ছে 273, V2 কত? 300, V2 300, T2 হচ্ছে তোমার 300। দেখো এটা এলো তোমার অঙ্ক। এবার কাটাকাটি করে কি আসছে? অনলি পড়ে থাকে তোমার কত? যে 76, বা P2 সমান 76 পড়ে আছে। তাহলে অন্তিম চাপ কত? অতএব গ্যাসটির অন্তিম চাপ হবে 76 সেমি Hg। এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, খুব ভালোভাবে বোঝো। যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের যে অসুবিধাটা থাকবে সেটা সলভ করে দেব। ঠিক আছে, যারা ভিডিওটা দেখছো একটা করে সবাই লাইক দাও। তাহলে এই অঙ্কটা আমরা দেখে নিলাম, আশা করি পারবে। আশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরপর তোমরা এই প্লেলিস্টে অর্থাৎ মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স যে প্লেলিস্টটা বানিয়েছি সেখানে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ যে টপিক ভিডিওগুলো পরপর দেখতে পাবে। তার জন্য বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে। ওকে, চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখা যাক। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, দেখো যে 300 কেলভিন উষ্ণতায় 760 মিলিমিটার Hg চাপে। তাহলে আমরা কি কি পেলাম? 300 কেলভিন T1 পেয়ে গেলাম, 760 মিলিমিটার Hg। কোন গ্যাসের আয়তনটা হচ্ছে 300 সেমি কিউব। ওকে, HTP তে ওই গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা, HTP মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে 273 কেলভিন। চাপটা কত? 76 সেমি Hg। তাহলে আয়তনটা কত হবে? দেখো এই জায়গায় একটা জিনিস শুধু চেঞ্জ করতে হবে, কোনটা? যে চাপটা চেঞ্জ করতে হবে। চাপটা কত হবে তাহলে? 10 দিয়ে ভাগ করলে আমার সেমিতে চলে আসবে, তাই তো? এটা হচ্ছে তোমার চাপটা। ঠিক আছে, তাহলে সবগুলো পেয়ে গেলাম। এবার আমরা সূত্র বসাবো। যে কি জানি? আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে বের করতে হবে তো আমাদের V2। তাহলে V2 সমান P2 আর T1 নিচে P1 V1 T2 হবে। এইভাবে নিজেরা কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এই অঙ্কগুলোই পড়বে তোমাদের, শুধু হয়তো নাম্বার এধার ওধার ঘুরিয়ে দেবে। ঠিক আছে, চলো P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 760 মিলিমিটার। আচ্ছা, P2 ও একই বলে দিয়েছে, তাই তো? দেখা যাক কি হয়। P1 এটা, V1 আছে, V1 কত তোমার? 300 আর T1 300। দেখা যাক, V1 300, T1 এর জন্য নিচে 300 দিলাম, P2 কত? 76 এবং T2 কত? 273, তাই তো? 273। তাহলে গ্যাসটার আয়তন কত হবে? এটা তো খুবই সহজ একটা অঙ্ক ছিল, কোনো কিছু সমস্যা নেই। সবকিছু কেটে গিয়ে অ্যান্সার কত আসবে? 273, তাই তো? 76 76 কাটলো, 300 300 কাটলো, অতএব গ্যাসটির কি অন্তিম আয়তন হবে 273 সেমি কিউব। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার এই অঙ্কটার
অ্যান্সার। ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে দেখা যাক। দেখো বলেছে 27 ডিগ্রি টেম্পারেচারে, 27 ডিগ্রি তাপমাত্রায় এত মিমি যে চাপে কোন গ্যাসের আয়তন যদি এটা হয় কোন তাপমাত্রায়, T2 চেয়েছে। তাহলে কি কি দেওয়া আছে লেখো, T1, P1, V1, অবশ্যই তোমরা কিন্তু ভাষা দিয়ে লিখবে, T2, V2, P2। কি কি দেওয়া আছে এবার লেখা যাক। T1 দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে কত, 300 কেলভিন। ওকে, P1 750 মিলিমিটার Hg, আর P2 দেখো দেওয়া আছে 700 মিলিমিটার Hg। আচ্ছা, আর কি দেওয়া আছে, V1 দেওয়া আছে 1000 সেমি কিউব। তাহলে এটাকেও আমাকে সেমি কিউবে করতে হবে, P1 টাকে কত হচ্ছে 75 সেমি Hg, আর এটা কত হচ্ছে 70 সেমি Hg, তাই তো। T2 এর মান কত, T2 কত বলেছে, জিজ্ঞাসা কোনটা, এটাই চেয়েছে যে আয়তনটা তখন 1400 সেমি কিউব হবে। এই ডেটাগুলো দেওয়া আছে। এই ডেটার সাহায্যে এবারে আমরা সমন্বয় সূত্রটা ফেলবো, যে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে আমরা জানি কি জানি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে এখান থেকে কিসের মান চেয়েছে আমাদের, T2 এর মান। T2 সমান কি হচ্ছে, নিচে P1 V1, উপরে P2 V2 T1। P2 এর মান কত 70, V2 এর মান 1400, 70 1400, T1 এর মান কত 300। ওকে, এবার P1 V1, P1 হচ্ছে 75 আর V1 1000। এটাকে এবারে কাটাকাটি করতে হবে। দেখো দুটো শূন্য কাটলো, এটার একটা শূন্য কাটলো, তাই তো। এবার 3 10 3 25, ঠিক আছে। আবার 5 2 5 5, আবার 5 14 70, 5 14, তাই তো। তাহলে কি কি পড়ে আছে দেখো উপরে, 14 14 পড়ে আছে, মানে 14 গুণিত 14 গুণিত 2, এটার মানটা এবারে বের করতে হবে। তাহলে 14 14 আমরা কি জানি 196, তার সঙ্গে 2 গুণ করলে কত হয়, 196 সঙ্গে 2 গুণ করলে হয় 392। ওকে, তাহলে এটাই তো চেয়েছে যে উষ্ণতাটা কত, ঠিক আছে। দেখো এটা অবশ্যই কেলভিনে অ্যান্সার আসবে এবং ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব। তাহলে গ্যাসটির অন্তিম, অতএব গ্যাসটির, এটা কিসে এলো, এটা কেলভিনে এলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে 392 মাইনাস 273। তাহলে এটা হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াসে এলো, উত্তরটা হচ্ছে 119 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এটাই ছিল ওই অঙ্কটার অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝে নিয়েছো, বাড়িতে কিন্তু এটাও ভালো করে প্র্যাকটিস করো, কেমন। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে যে কটা অঙ্ক ছিল সবগুলো করানো হলো। অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে প্রত্যেকটা অঙ্ক করবে ভিডিওটা দেখতে দেখতে। যারা ভিডিওটা এতক্ষণ দেখলে অবশ্যই একটা লাইক করো এবং তোমার ফ্রেন্ড সার্কেলে এই ভিডিওর লিংকটা শেয়ার করে দাও। ফ্রেন্ড সার্কেলে অথবা তোমাদের যে ফ্রেন্ড গ্রুপ থাকে সেগুলোতে শেয়ার করে দাও, যাতে করে তোমার ফ্রেন্ডরাও কিন্তু ইজিলি অঙ্কগুলো বুঝে নিতে পারে। আর যারা নতুন আছো
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো, যাতে করে পরের যে ভিডিওগুলো, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমরা খুব সহজে পেতে পারো। ঠিক আছে, এর পরের যে ভিডিও পার্ট, অর্থাৎ পার্ট নম্বর 3, ভিডিও নম্বর 4, পার্ট নম্বর 3, সেটা আসবে। তাতে আমি কি করাবো না, পিভি সমান এনআরটি, এই যে সমীকরণ দিয়ে যে অঙ্ক থাকে এই অঙ্কগুলো করানো হবে। এই টপিকটা যখনই কভার হয়ে যাবে, তোমাদের গ্যাস চ্যাপ্টার টোটালি যত অঙ্ক পড়ে সব তোমরা পারবে আশা করা যায়। ঠিক আছে, ওকে, ভিডিওটা খুব মন দিয়ে দেখো, প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আগের ভিডিওগুলো খুব ভালোভাবে দেখো। ঠিক আছে, পরের ভিডিও যেটা বললাম পিভি সমান এনআরটি দিয়ে, এটা খুব শীঘ্রই আমি দিয়ে দিচ্ছি তোমাদের। ততক্ষণ এই ভিডিওগুলো দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করো। যদি কারো কোনো অসুবিধা থাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করো, এই নাম্বারটাতে অনলি হোয়াটসঅ্যাপ করবে। কেমন? চলো, থ্যাংক ইউ, ভিডিওগুলো দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।